আজকের এই ভিডিওটি মকর রাশির মানুষদের জন্য। আপনার চন্দ্র রাশি যদি মকর হয়, মানে মুন সাইন যদি মকর হয় বা সানসাইন যদি মকর হয়, তাহলে এই ভিডিওটি কিন্তু আপনার জন্য। এছাড়া ধরুন যারা নিজেদের রাশি জানেন না, তারা যদি মানে ডিসেম্বর মাসের 23 তারিখ থেকে জানুয়ারি মাসের 20 তারিখের মধ্যে জন্মগ্রহণ করে থাকেন, তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনার সাথে 70 থেকে 80% রেজোনেট করবে। প্রতিটি রাশির মতনই এই মকরেরও কিন্তু কিছু পজিটিভ আর কিছু নেগেটিভ দিক রয়েছে, যেটা সবার মধ্যেই থাকে। তো এই ভিডিওতে আমি দুটো দিক নিয়েই আলোচনা করব। পজিটিভ দিকগুলো যেমন বলবো, নেগেটিভ দিকগুলোও আলোচনা করব। তা না হলে আমরা নিজেকে কিভাবে শোধরাবো সেটা কি করে বুঝবো। কারণ আমার একটা সিরিজ তৈরি হয়েছে যেখানে আমি বিভিন্ন রাশির পজিটিভ আর নেগেটিভ দুটো দিক নিয়েই আলোচনা করছি, আর কিভাবে ব্যবহারিক জীবনে কিছু পরিবর্তন এনে সেই নেগেটিভ দিকগুলোকে একটু কম করে পজিটিভ দিকটা বাড়ানো যেতে পারে। নিজের সাফল্য কিভাবে আছে, লুকানো সাফল্য, সেটাকে আবিষ্কার করা যেতে পারে, সেটা নিয়েই আলোচনা করছি। তো অন্যান্য রাশিরও আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। আপনি যদি মকর রাশির মানুষ হয়ে থাকেন, তাহলে এই ভিডিওটি তো অবশ্যই আপনার জন্য। আর আপনি যদি মকর রাশির না হয়ে থাকেন, আপনার বন্ধু বান্ধব বা কোনো কাছের মানুষ মকর রাশির হয়ে থাকে, তাহলেও কিন্তু এই ভিডিওটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ তাহলে এই ভিডিওটি আপনাকে আপনার সেই কাছের মানুষের জীবনকে আরও সুন্দর করে তুলতে সাহায্য করবে। আর কোথাও স্কিপ করবেন না, সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। কারণ ভাগ ভাগ করে বলা তো শেষ পর্যন্ত না দেখলে কিন্তু কিভাবে জীবনকে আরও সুন্দর করে তোলা যায় সেটা সম্পূর্ণ ক্লিয়ার হবে না। কথা না বাড়িয়ে শুরু করা যাক। এই মকর রাশির অধিপতি হলো শনি। মকর একটি চর রাশি এবং এলিমেন্ট হলো আর্থ বা পৃথ্বীতত্ত্বের রাশি। তো শনির রাশি হওয়ার জন্য কিন্তু এই রাশির সংকল্প শক্তিটা অসাধারণ। যেটা মনে করবে সেটা করেই ছাড়বে। আর মনে মনে যদি একবার ভেবে নেয় যে এই কাজটা সে করবে, তাহলে কিন্তু করবেই। একটু জেদি, একটু রাগীও হয়, তবে শুধু শুধু কিন্তু রাগ করে না। মকর প্রথমে একদমই রাগ করবে না। মকর চুপচাপ শান্ত অ্যাডজাস্ট করে চলার চেষ্টা করবে। কিন্তু অপর পক্ষ যদি মকরের পেছনে লাগে বা এমন কোনো কাজ করে যেটা ঠিক না, তাহলে কিন্তু মকর চুপও থাকবে না, সরেও যাবে না। তখন মকরের রাগ দেখে কে? শেষ দেখে ছাড়বে। আপনি মকরের পেছনে লাগবেন না, মকর খুব ভালো। আর আপনি যদি পেছনে লাগেন, তাহলে মকর কিন্তু আপনার থেকেও ডেঞ্জারাস। একদম দেখিয়ে দেবে যে এর শেষ কিভাবে দেখতে হয়। আর মকর কিন্তু ভাগ্যের থেকে কর্মের ওপরে বেশি বিশ্বাস করে। কর্ম করে যাও। তো মকর রাশির মানুষজন দেখবেন কাজ করে যাচ্ছে, সেলফ মেড পার্সন হয়, প্রচুর পরিশ্রম করতে পারে। প্রচুর পরিশ্রম করে নিজেকে এমন একটা জায়গায় দাঁড় করায় যে সেটা অন্য সবার থেকে অনেক আলাদা, অনেক ভালো। অনেক দেখবেন মিলিয়নিয়ার বিলিয়নিয়ার মকর রাশির মানুষ। এরা কিন্তু ভীষণ অ্যাম্বিশাসও হয়, প্রচুর পরিশ্রম করতে পারে। হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক হার্ডওয়ার্ক, এটাই এদের জীবনের মূল মন্ত্র। আর শুরুর দিকে হার্ডওয়ার্ক তো করেই, সাফল্য মোটামুটি আসতে শুরু করে 33 থেকে 34 বছরের পর থেকে। আর যেহেতু এই মকর রাশির মানুষ ভাগ্যের স্বাদটা একটু কম পায়, তাই অনেক সময় দেখা যায় যে ছোট্ট থেকেই একটু রূঢ় হয়ে গেছে। মানে জীবনের প্রতি যে দৃষ্টিভঙ্গিটা, মনে করে যে আমাকে কাজ করেই ব্যাপারটাকে হাসিল করতে হবে। মানে কি, অন্যান্যরা দেখবেন যেরকম অনেক একটা সাহায্য পাচ্ছে, মকরের কপালে কিন্তু সেটা অনেক সময় জোটে না, একদমই ভাগ্যের স্বাদ পায় না। বিশেষ করে দেখবেন সম্পত্তির ব্যাপারে নিজেকেই নিজে যেটুকু করবে নিজে নিজে, একদম সেলফ মেড। যদি পৈতৃক সূত্রে কিছু পায়ও, সেটাও অনেক সময় থাকে না, আর অনেক সময় তো পাই না। তো যেটুকু করে না মকর, পুরো নিজের জোরে। মকর সাফল্যের চরম শিখরে পৌঁছতে পারে মকর চাইলে। তবে অনেক সময় কি হয়, যদি ছোট্টবেলা থেকে মকরের বড় হওয়াটা খুব বেশি, ধরুন যখন বড় হচ্ছে সেই সময়তে আত্মবিশ্বাসের একটা অভাব থেকে গেল, মানে বাড়ির লোক, টিচাররা, বন্ধুবান্ধবরা বুলি করছে বা সেরকম সমর্থন করছে না। মানে ছোটবেলা থেকে তো একটা মানুষের চরিত্র গঠন হয়, সেই সময় যদি বলে তুই এটা পারবি না, তোর দ্বারা এটা হবে না, বা ঠিক মতন শিক্ষা দীক্ষাটা, ঠিক মতন পারিবারিক শিক্ষাটা সেরকম না পায়, তাহলে কিন্তু মকর অনেক সময় কিন্তু পরিস্থিতিকে দোষ দিতে থাকে। মনে মনে অনেক স্বপ্ন আছে,
কিন্তু সেটাকে বাস্তবে পরিণত করার জন্য যেই পরিশ্রমটা করা দরকার সেখান থেকে দেখা যায় মকর পিছিয়ে যাচ্ছে। তখন দেখবেন মকরকে এটা বলতে শোনা যায় যে এটা তো ফ্যামিলির থেকে পাইনি, বা আমার ছোটবেলাটাই এরকম, বা আমার শিক্ষা দীক্ষাটা ঠিক মতন হয়নি, মানে কোনো না কোনোভাবে কিন্তু পরিস্থিতিকে দোষ দিচ্ছে। আর মকরকে যেহেতু নিজেকেই সব কিছু করতে হয়, তাই ছোট্টবেলা থেকে বড় হয়ে ওঠার সময়টা, যেই সময় তার মন মানসিকতা তৈরি হয়, সেই সময় যদি ঠিক মতন পারিবারিক সাপোর্ট বা শিক্ষা না থাকে, তাহলে কিন্তু মকর অতটা সফল হতে পারে না। আর এগুলো কিন্তু একটু নেগেটিভ দিক। আমি আগেই বলেছি যে মকর রাশির পজিটিভ আর নেগেটিভ দুটো দিক নিয়েই আলোচনা করব। কারণ যদি আমরা নেগেটিভ দিকটা না জানি, তাহলে সেই দিকটা শুধরাবো কী করে সেটাও তো বলা যাবে না, তাই না? আর ঠিক এই কারণেই কিন্তু রাগটা একটু বেশি হয়ে যায়। ছোটবেলায় যেই পুষটা দরকার সেটা মেলে না, অন্যের ওপরে নির্ভরশীল হয়ে যায় বেশি। তো অনেক সময় দেখা যায় যে নিজে যেহেতু মকরের সাথে এটা ঘটে না, যে পারিবারিক ব্যাপারটা বা পরিস্থিতি সেইভাবে সাপোর্ট না করায় মকর কি করে, নিজের মধ্যে ওই একটা অ্যাগ্রেশন চলে আসে। ছোটবেলা থেকে কি হয়, প্রত্যেকটা মানুষ যদি তার সবার সাপোর্ট পেয়ে বড় হয়ে ওঠে, সব কিছু পেয়ে থাকে, তাহলে সেই মানুষটা যেভাবে বড় হয়ে উঠবে, তার বড় হওয়াটা যেমন হবে, ছোটবেলা থেকে বেশি, খুব বেশি প্রতিকূলতার মধ্যে থাকলে তার মধ্যে একটা ডিফেন্স তৈরি হয়ে যায় না, তখন সে ভেতর থেকেও আলাদা, হয়তো বাইরের লোকের সামনে একটু রাগী হয়ে গেল বা একটু কথাবার্তা রূঢ় হয়ে গেল, এটাও কিন্তু অনেক সময় হয়। আর দেখবেন খুব অল্প বয়স থেকেই কিন্তু এদের অনেক অভিজ্ঞতা হয়ে যায়, মানে অল্প বয়সেই এরা কিন্তু বড় হয়ে যায়। এই মানুষগুলোকে, এই মকর রাশির মানুষগুলোকে নিজেই কুয়ো করতে হবে, নিজেই জল বার করতে হবে, নিজেই খেতে হবে। এনারা যদি ভাবেন যে আমি আসবো, বাড়িতে ঢুকবো, কেউ আমাকে এক গ্লাস জল দেবে, এটা হয় না। মকর রাশির মানুষের জীবনে কিন্তু প্রচুর স্ট্রাগল থাকে। আর বিবাহিত জীবনে এই মানুষগুলো কিন্তু অনেক সময় স্পাউসের সাপোর্ট পায়, সবাই যে পায় না তা না, আবার অনেক সময় পায়ও না। তবে এরা যেহেতু ভীষণ মানে পরিবার প্রিয় হয়, এরা কিন্তু কম্প্রোমাইজ করে চলে। একটি মকরের মানুষ কিন্তু তার সাংসারিক জীবনে অনেকটা কম্প্রোমাইজ করে। এরা তাদের পরিবারের জন্য, সন্তানের জন্য, বন্ধুবান্ধবের জন্য সবসময় পাশে থাকে। কিন্তু যখন মকরের প্রয়োজন হয়, তখন দেখা যায় কাউকে পাশে পাচ্ছে না। আর শনি রাশি হওয়ার জন্য যখন এই মকর রাশির মানুষজন কোথাও যায়, স্কুলে, কলেজে, অফিসে, কোনো গ্যাদারিংয়ে, পার্টিতে, প্রথমেই দেখবেন না যে অচেনা মানুষের কাছে নিজেকে মেলে ধরছে, একটু চুপচাপ থাকে, একটু একা থাকে, যেমন যেমন সময় গড়ায় ধীরে ধীরে নিজেকে মেলে ধরে। অপর পক্ষ যখন কথা বলতে শুরু করে, তখনই কিন্তু বোঝে যে এদের কোয়ালিটি কতটা, এদের পার্সোনালিটিটা কী, তখন কিন্তু মকর নিজেকে মেলে ধরে। আর প্রেম ভালোবাসার ব্যাপারেও কিন্তু অনেক সময় নিজে থেকে আগে এগিয়ে যায় না, আগে দেখে, একটু লক্ষ্য করে, অপর পক্ষই কিন্তু প্রথমে আকৃষ্ট হয়। তাহলে সবার সাথে তো এই কথাগুলো মিলবে না, বেশিরভাগই অপর পক্ষই কিন্তু প্রথমে আকৃষ্ট হয়, সামনে আসে, তারপরে একটা সম্পর্ক তৈরি হয় এবং তারপর সেটা দীর্ঘমেয়াদী চলে। তবে যখন সম্পর্কটা ধীরে ধীরে বিয়ের দিকে এগোয়, দাম্পত্যে প্রবেশ করে, তখন কিন্তু মকরকেই অ্যাডজাস্টটা করতে হয়। আর ছোট্টবেলা থেকেই প্রতি পদে প্রতিকূলতা আস্তে আস্তে সব দিকে কষ্ট করে নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া, এই ব্যাপারটা দেখতে দেখতে মকর কিন্তু একটু কঠোর হয়ে পড়ে, একটু রুক্ষ হয়ে পড়ে। তবে জীবনে প্রচুর সাফল্য অর্জন করে, প্রচুর টাকা পয়সা অর্জন করে একটা এজের পরে, ধরুন মিডল এজের পরে, 55-60, এরপরে দেখবেন মকর কিন্তু ধীরে ধীরে, আর এর যে অ্যাগ্রেশনটা, এটা ধীরে ধীরে কমে যায়। আগে যেরকম পরিশ্রম করতো, পরিশ্রমের ব্যাপারটাও একটু কমে আসে, একটু রেস্ট নেয়। তবে কিন্তু এদেরকে কিন্তু বলতে শোনা যায় যে পরিশ্রম করো। এরা দেখবেন খুব কম ভাগ্যের উপরে নির্ভর করছে, এরা ওই পরিশ্রম কথাটাকে কিন্তু বারবার জোর দেয়। তার সন্তানকে, বন্ধুবান্ধবকে বা ছোট কাউকে যখন কথা বলে, তাদেরকে ওটাই বলে যে পরিশ্রম করো, পরিশ্রমের কোনো বিকল্প নেই। কারণ এই মানুষগুলো জীবনে ভাগ্যের স্বাদ খুব কম পায়। আর অসুখের মধ্যে এই মানুষগুলো দেখবেন জয়েন্ট পেইন হতে পারে, কাঁধে ব্যথা, কোমরে ব্যথা, পায়ে ব্যথা, মাথায় ব্যথা, মানে শরীরের যে জয়েন্টগুলো আছে কোথাও না কোথাও ব্যথা। এছাড়া দেখবেন চুল পড়ে যাওয়া, অনেক সময় দেখা যায় পুরো চুলটাই পড়ে গেল, অনেক অল্প বয়সেই সমস্ত চুল পড়ে গেল। এছাড়া হাই ব্লাড প্রেশার, হজমের সমস্যা, গ্যাসের প্রবলেম, আর হার্টের সমস্যা বা অ্যাস্থমা, এগুলোও কিন্তু মকর রাশির মানুষদের হতে পারে, বেশিরভাগ সময় হয়।
আর এই মকর রাশির মানুষ কিন্তু খুব অ্যানালিটিক্যাল মাইন্ডের হয়ে থাকে। যে কোনো রিসার্চ ওরিয়েন্টেড কাজ বা তেল, কেমিক্যাল, অ্যাস্ট্রোলজারও হতে পারে, নিউমারোলজিস্ট মানে সংখ্যা দিয়ে যে ব্যাপারগুলো, ম্যাথমেটিশিয়ান, প্রমোশনের কাজ, কাউন্সিলিং প্রচণ্ড ভালো করতে পারে। আর এই মানুষগুলো কিন্তু ব্যবসার থেকে চাকরি করতে বেশি পছন্দ করে থাকে। আর যদি ব্যবসাও করে থাকে তাহলে দেখবেন নিজের কোম্পানি থেকে একটা মাইনে নিচ্ছে, মানে নিজেকে ওইভাবে পরিচয় দিচ্ছে যে আমি এই ব্যবসাটার অমুক পোস্টে আছি এবং একটা নির্দিষ্ট মাইনে নিই। ভীষণ ডিসিপ্লিন হন। আর এই মানুষগুলো যেখানে কাজ করবেন সেই জায়গাটা কিন্তু খুব কমফোর্টেবল হওয়া প্রয়োজন। মানে সেখানে যদি কোনো প্রবলেম থাকে তাহলে কাজ করতে পারে না। বিশেষ করে এই মকর রাশির মানুষরা প্রথম জীবনে কাজ তো শুরু করে, কিন্তু শুরুতে দেখা যায় অনেকবার কাজে পরিবর্তন করছে, ওই কমফোর্ট জোনটা পাচ্ছে না। ধীরে ধীরে 33-34 বছর আসে, তখন কিন্তু অ্যাডজাস্ট করতে শেখে। তার আগে কিন্তু মানে নিজের কমফোর্টটা বেশি খুঁজতেই পছন্দ করে। এই তো গেল মকর রাশির মানুষের জীবনের কিছু দিক। এখানে আমি নেগেটিভ আর পজিটিভ দুটো দিক নিয়েই আলোচনা করেছি। শরীর স্বাস্থ্য কীরকম কাজ করতে পারে, এদের বিবাহিত জীবন কেমন হয়, প্রেম জীবন কেমন হয়, নিজস্ব জীবন কেমন হয়, কাজকর্ম কীরকম হয়, সবটা নিয়েই একটু আলোচনা করেছি। এইবারে হলো আলোচনা করব যে কীভাবে নিজের এই নেগেটিভ সাইডগুলো যেটা আছে, এদের সাথে যেগুলো ঘটে থাকে, সেগুলোকে একটু কম করে পজিটিভ দিকটা একটু বাড়ানো যায়। প্রথমেই বলবো, মকর রাশি জীবনে একটা ডিসিপ্লিন আনুন। যে কোনো কাজ ছোট হোক বড় হোক, একটা ডিসিপ্লিনের মধ্যে আনার চেষ্টা করুন কাজটাকে। আজকে অনেকটা করে ফেললাম, কালকে অল্প করলাম, তারপরের দিন করলাম না, ওরকম না। কাজটাকে একটা ডিসিপ্লিন, মানে কাজটা করতে হবে এইরকম একটা ডিসিপ্লিন আনতে হবে। আর যে কোনো রকমের নেগেটিভিটি থেকে একটু দূরে থাকুন। কোথাও যদি কোনো রকমের নেশা, মানে আমি বলছি সেটা খুব বেশি অতিরিক্ত পরিমাণে চা কফি পান করাও হতে পারে, সিগারেট বিড়ি খাওয়াও হতে পারে, বা অন্য কোনো লিকুইড জিনিস তরল কিছু নেওয়া সেটাও হতে পারে। তো যেহেতু আপনি শনির রাশি, মনে রাখবেন যে শনি কিন্তু একদম এগুলো পছন্দ করে না। আপনি যদি শনিকে কি পছন্দ করে সেইভাবে এগোতে থাকেন তাহলে আপনার সাফল্য কিন্তু নিশ্চিত। আপনি যদি পরিশ্রম করে যান এবং যে কোনো রকমের নেগেটিভিটি বা নেশা করা থেকে দূরে থাকেন, তাহলে আপনার জন্য এটা মানে একটা দারুণ একটা ব্যাপার হবে। মানে সাফল্য 50% ধরুন, এতেই আপনার নিশ্চিত হয়ে যাবে। সেটা যে কোনো বিষয়ে হতে পারে, হেলথের ব্যাপারে হতে পারে, মানির ব্যাপারে হতে পারে, রিলেশনশিপের ব্যাপারে হতে পারে। মানে নিয়মানুবর্তিতার মধ্যে আপনাকে শরীর স্বাস্থ্যের ব্যাপারেও থাকতে হবে, আপনাকে আপনার টাকা পয়সা খরচের ব্যাপারেও থাকতে হবে, এবং রিলেশনশিপের ব্যাপারেও মানে একটা ডিসিপ্লিন মেনটেন করে কিন্তু চলতে হবে। আর তাছাড়া মকর রাশি রিলেশনশিপের ব্যাপারে বলবো, সবার জন্য ওপেন হবেন না। আপনি অত্যন্ত হেল্পফুল একটা মানুষ, কিন্তু সবার জন্য করতে করতে আপনি তো সেই জায়গাটা ফেরত পান না, তখন নিজে কষ্ট পান। তাই একটু স্বার্থপর হতে বলবো, যে নিজেরটা একটু দেখতে হবে। করবেন, সাহায্য করা তো ভালো, দান করবেন, সাহায্য করবেন, কিন্তু একটু বুঝে। যদি দেখেন কোনো সম্পর্কে আপনি সবসময় দিয়ে যাচ্ছেন, তাহলে কিন্তু সেটা আপনার মনকে অনেক কষ্ট দেবে। এমনিতে ধরুন সাহায্য করবেন, অবশ্যই আপনি কাউকে সাহায্য করবেন, সেটা সবসময় যে টাকা পয়সা দিয়ে করতে হয় তা না। আপনি যে কোনোভাবে একটা স্মাইল দিয়েও কাউকে সাহায্য করতে পারেন, আপনি কারোর পাশে থেকে কাউকে সাহায্য করতে পারেন, মানসিকভাবে কারোর পাশে থেকে সাহায্য করতে পারেন, অবশ্যই করবেন। কিন্তু এরকম না হয় যে কোনো সম্পর্কের ব্যাপারে আপনি খালি করেই গেলেন। আর শরীর স্বাস্থ্যের ব্যাপারে মকরের মানুষ যদি ধরুন একটু জলীয় যেই সবজিগুলো থাকে বা ফলগুলো থাকে সেগুলো বেশি করে খান, সেটা কিন্তু আপনার স্বাস্থ্যের জন্য অত্যন্ত ভালো। ধরুন ঝিঙে, লাউ, তারপরে ওদিকে আপনার তরমুজ, যে কোনো ধরনের লেবু, এগুলো যদি আপনি বেশি করে গ্রহণ করেন, এটা কিন্তু আপনার শরীরের জন্য অত্যন্ত ভালো। যদি পারেন, সম্ভব হয়, ননভেজটা এড়িয়ে চলুন। রাতে ডিনারটা মোটামুটি সন্ধ্যে 6টা থেকে 7টার মধ্যে করে ফেলুন। যদি আপনি 10টা 11টার সময় ঘুমোতে যান, অন্তত 3 ঘন্টা আগে রাতের খাবারটা খেয়ে ফেলুন, এটা আপনার জন্য খুবই ভালো হবে। আর আরেকটা কথা কি জানেন তো, যত বেশি রাত জাগবেন তাহলে কিন্তু আপনার শনি অনেক বেশি মানে তীব্র হয়ে যাবে। আপনি যদি একটু সকাল সকাল ওঠেন, একটু সূর্যের রোদ গায়ে লাগান, তাহলে কিন্তু আপনার যে শনির যে নেগেটিভিটিটা সেটা অনেকটাই কম হয়ে যায়। তার মানে যদি পসিবল হয় 6টা থেকে 7টার মধ্যে ডিনার, একটু তাড়াতাড়ি ঘুম, এবং একটু সকাল সকাল ওঠা, এবং একটু শরীরে রোদ লাগানো।
আর শাকসবজি, সবুজ শাকসবজি, জলীয় সবজি, ফল এগুলো বেশি করে খাওয়া, এগুলো কিন্তু মকর রাশির মানুষের শরীরকে সুস্থ রাখতে ভীষণ সাহায্য করে। এবার বলবো মকর রাশির মানুষ কি কি রং ব্যবহার করলে আপনাদের জন্য ভালো হবে। সেটা হলো হালকা নীল, হালকা সবুজ, হলুদ। এই রঙগুলো কিন্তু মকর রাশির মানুষ প্রত্যেক দিনের জীবনেও ব্যবহার করতে পারেন, কোনো গুরুত্বপূর্ণ কাজে যাওয়ার আগেও ব্যবহার করতে পারেন। চেষ্টা করবেন কালোর ব্যবহার ঘন নীল বা একদম টকটকে লাল, মানে গাঢ় লাল, এর ব্যবহারটা একটু কমাতে। আপনার জন্য লাকি বার হলো বুধবার আর শনিবার। এই দিন দুটোকে আপনি যে কোনো গুরুত্বপূর্ণ কাজের জন্য অনায়াসে বেছে নিতে পারেন। মকর রাশির মানুষ যে কোনো কাজ করবেন 5 কিংবা 6 এই ডেটগুলোতে যদি করেন, ডেটগুলো বলছি তার কারণ মানে নিউমারোলজির মতে 5 কিন্তু 5এও হয়, 5 কিন্তু আপনার 14তে হয়, 5 23এও হয়। এই দুটো সংখ্যা যোগ করে যদি 5 হয়, মানে 5 আপনার 14 মানে 1 আর 4 5, আবার 23 মানে হচ্ছে 3 আর 2 5, ঠিক এইভাবে 6, শুধু 6 হলো, ওদিকে আপনার 15 হলো, 5 আর 1 6, আর ওদিকে আপনার 24 হলো, 4 আর 2 6। মানে এই 5 আর 6 যেভাবেই হোক না কেন, এই ডেটগুলোতে যদি আপনি কোনো কাজ করেন বা আপনার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন এই 5-6-এর কম্বিনেশনে জন্মগ্রহণ করে থাকে, সেই মানুষগুলো কিন্তু আপনার জন্য লাকি হবে বা আপনার সাথে দেখবেন তাদের বন্ধুত্ব ভালো হচ্ছে, মানে খুব বেশি ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা কম থাকে এদের থেকে। মানে বন্ধুর জন্ম তারিখ হিসাবে বা আপনার কোনো গুরুত্বপূর্ণ কাজ করার জন্য, বা ধরুন আপনার মোবাইলের টোটাল নাম্বারটা বা আপনার গাড়ির পুরো নাম্বারটা যদি ওই 5 কিংবা 6-এর কম্বিনেশনে রাখেন, সেটাও কিন্তু আপনার জন্য অত্যন্ত লাকি হবে। তো আমি মকর রাশির মানুষের জন্য লাকি ডেট, লাকি নাম্বার, লাকি কালার, কি খেতে হবে আর কিভাবে চলতে হবে সবটা নিয়েই আলোচনা করেছি। এরপরে আপনি যদি আপনার জীবনের নেগেটিভ দিকগুলোকে পজিটিভ দিকে পরিণত করতে চান, মানে আপনার প্রবলেমকে আপনার সলিউশনের দিকে নিয়ে যেতে চান, কিভাবে আপনি আরও ভালো থাকবেন, তাহলে কিন্তু এই নিয়মগুলো ফলো করবেন। আর আপনি যদি আপনার ভেতরে যে অ্যাগ্রেশনটা, দুঃখটা, রাগটা, জেদটা আছে, যেটা স্বাভাবিক খুব ছোটোবেলার থেকেই যেহেতু সব কিছু নিজেকে করে নিতে হয়, তো সেটাকে যদি আপনি আপনার পজিটিভ দিকে, মানে ভীষণ হার্ডওয়ার্ক করে একটা ডিসিপ্লিনের মধ্যে থেকে মানুষকে অত বেশি, মানে আপনার জীবনের আপনার সব কিছুকে নিয়ন্ত্রণ করতে না দিয়ে আপনি যদি নিজে সেই জায়গাটা নিতে পারেন, তাহলে আপনার মতন সফল কিন্তু আর কেউ হবে না। এছাড়া একটি কোড বলছি, 1888948, আবার বলছি 1888948। এই সংখ্যাটাকে যদি আপনি এইখানে লিখে রাখেন, তাহলে কিন্তু এটা আপনার কাজে আরও তাড়াতাড়ি সাফল্য এনে দেবে। ছোট্ট করে লিখে রাখলেন, তো এটা দেখবেন এটা আপনার লাকি কোড। সব রাশির আলাদা আলাদা আছে, তো এটা হলো মকরের জন্য একটা লাকি কোড। বা হাতের এই যে এই জায়গাটাতে, কবজির কাছটাতে, এইখানটা যদি লিখে রাখেন, তাহলে এটা আপনার জন্য কিন্তু অত্যন্ত লাকি হবে। তো এই তো ছিল কিছু ছোট্ট ছোট্ট সাধারণ ব্যাপার, যেটা করে মকর রাশির মানুষ তাদের জীবনের নেগেটিভ সাইডকে একটু কমিয়ে পজিটিভ দিকগুলোকে একটু বেশি করতে পারবেন। কমেন্ট করবেন মকর রাশির মানুষ। আর যদি নতুন করে কিছু জানার থাকে, কি জানতে চান, সেটা নিয়েও কমেন্ট করবেন। আমি সবার কমেন্ট পড়ি, আমি চেষ্টা করব সেটা নিয়ে ভিডিও বানাতে। আর সবশেষে বলি, খুব ভালো থাকবেন, শরীরের যত্ন নেবেন, মনের যত্ন নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, আর এইরকমই আরও অনেক ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন।